ব্রিগেড সমাবেশকে ঘিরে জলপাইগুড়ির জনপদের জোরদার প্রচার অভিযান অব্যাহত। মঙ্গলবার বেলাকোবা অঞ্চলের দশদরগা থেকে বড়বাড়ি হাসপাতাল এলাকা পর্যন্ত পা মেলালেন শ্রমিক কৃষক সংগঠনের সদস্যরা। গলায় ঝোলানো প্ল্যাকার্ড, মুখে স্লোগান, দাবি স্পষ্ট, শ্রমকোড বাতিল হোক, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু করো, কৃষকদের ফসলের দাম দাও, জমির পাট্টা দাও, বস্তিবাসীকে কাজ দাও, বেকার যুবকদের। আগামী 20 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকা মহাসমাবেশ। সেই সমাবেশ সফল করতে জেলার শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে প্রচার। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুভাষিস সরকার, তপন গাঙ্গুলি, কৌশিক ভট্টাচার্য, গৌরী অধিকারী, কবিতা রায় সহ আরও অনেকে। তাদের দাবি, এই আন্দোলন শুধুই মঞ্চের নয়, এটা মাঠের, এটা জীবনের। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 20 এপ্রিল আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, শ্রমজীবী মানুষের ব্রিগেড, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং শহরাঞ্চলের বস্তি সংগঠন তারা এই ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে। গোটা দেশে কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, এই দুই সরকার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন শ্রমিকরা তাদের যে শ্রম আইনগুলো ছিল এতদিন যাবৎ পাচ্ছিলেন, সবটাই যে সঠিকভাবে পাচ্ছিলেন তা নয়, কিন্তু তার মধ্যেও যতগুলো পাচ্ছিলেন সমস্ত শ্রম আইনকে নস্যাৎ করে দিয়ে মোদী সরকার 4টি শ্রম কোড তৈরি করবার চেষ্টা করেছেন এবং এটা শ্রমজীবী মানুষের কুঠারাঘাত করা হয়েছে। শ্রমজীবী মানুষকে নির্বিশেষ করে আবার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি দেখেন একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100 দিনের কাজ বিগত 3 বছরের অধিক বেশি দিন হয়ে গেল 100 দিনের কাজ বন্ধ, যেটা কোনো সরকার করতে পারে না। দেশের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই বেআইনি কাজ করছে, 100 দিনের কাজ বন্ধ করতে চায় না, এটা আইনি অধিকার। আপনারা যদি দেখেন এই সময়কালের মধ্যে কৃষকের যে ফসলের যে দাম, এমএসপির কথা বলা হয়েছিল, 3টি কৃষি আইন করার চেষ্টা হয়েছিল। কৃষকরা 750 জন কৃষক শ্রমিকের মৃত্যুবরণ করে তারা সেই আইন রোধ করতে পেরেছিলেন। মোদী সরকার ঘোষণা করেছিলেন যে এমএসপি ঘোষণা হবে, কিন্তু কৃষকদের সাথে বেইমানি করে সেই কৃষকদের এমএসপি ঘোষণা আজও পর্যন্ত হলো না। আপনারা যদি দেখেন বস্তিবাসীগুলোর যে অবস্থা, বস্তিবাসীদের যে আইনি প্রাপ্য, অর্থাৎ সর্বক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ, এই সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের উপরে এই দুই সরকার ব্যাপকতর আক্রমণ করেছে। তাই দুই সরকারের বিরুদ্ধে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি আগামী 20 এপ্রিল। শুধু এই এলাকা নয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এই ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে এবং ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনের নতুন অভিমুখ শুরু হবে এবং সেই অভিমুখের জন্য আমরা যাচ্ছি।